আপনার প্রতিদিনের সকালটা এভাবে শুরু হয়? আমার প্রতিদিনের সকাল এভাবে শুরু হয়। সকালবেলা উঠে আমি তাহাজ্জুদ নামাজ আদায় করি, এরপর তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করি, পবিত্র তেলাওয়াত করি, এরপর তাসবিহ পাঠ করি। ফজর নামাজের জন্য কাজী মনে মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করি। এরপরে গাছের যত্ন এবং গাছ রোপণ দুইটাই করি, এবং আমার সঙ্গে মামিসে অনেক মানুষ আমার সঙ্গে এই কাজে অংশগ্রহণ, গাছ লাগানোর কাজে অংশগ্রহণ করে। প্রতিদিনই আমার বেশি কাজ করতে হয় না, কাজটা তারাই করে, আমি তাদের সাথে থাকি, এটাই হলো বড় কথা। আর আমি চাই আমার স্লোগান একটা, সেটা হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড নাইস লাইফ, গ্রিন ওয়ার্ল্ড নাইস লাইফ, গ্রিন ওয়ার্ল্ড নাইস লাইফ। অর্থাৎ সবুজ বিশ্ব চমৎকার জীবন। সবুজ যত সবুজ করতে পারবো পৃথিবীকে, ততই আমরা আনন্দে থাকবো, চমৎকার জীবন যাপন করতে পারবো। সেই জন্য আসুন সবাই গাছ লাগাই, গাছের যত্ন নেই, পরিবেশ সুন্দর করি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা পৃথিবীকে সুন্দর পৃথিবী গড়ার জন্য আমরা উদ্যোগী হই। আসুন সবাই গাছ লাগাই, গাছ লাগাই, গাছ লাগাই। যাক, এতক্ষণ আমরা যার কথা শুনছিলাম এইচ এম মোতালেব, তো সবার পরিচিত মুখ, আলোচিত মুখ, এবং কি বলবো, সমাজ সেবক, সমাজ সচেতন, পরিবেশবাদী, চমৎকার একজন মানুষ, যার সাথে আজকে সকালটা শুরু হয়েছে আমার। মানে আমার একটি পেশা সাংবাদিকতা। হ্যাঁ, দারুণ একটি সকাল আমার আজকে শুরু হয়েছে। প্যাশন একজন সাংবাদিক, আলোকচিত্রী হিসেবে বেশি পরিচিত। উনি আসলে গাছ লাগান। এই যে আশেপাশে যত গাছ দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে তো আছি ব্রহ্মপুত্র নদের উপর। ব্রহ্মপুত্র নদের এ পাশ ও পাশ, উভয় পাশে যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন, 1982 সাল থেকে তিনি এই গাছগুলো লাগাচ্ছেন। তো সেই চমৎকার গল্পটি আমরা শুনতেছিলাম, এবং আরো শুনবো যে আপনার এই গাছ লাগানোর সূচনাটা কিভাবে, আপনি নিজে থেকেই উদ্যোগী হয়েছিলেন নাকি কেউ ছিল আপনার অনুপ্রেরণার বাতিঘর, কারো উপদেশে বা কারো কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে আপনি এই জার্নিটা শুরু করেছিলেন? কিভাবে আপনার শুরু হয়েছিল সেই 1982 সাল থেকে? মানে আজকে প্রায় 40-44 বছর হয়ে গেছে। হ্যাঁ, 1982 সালে ময়মনসিংহ জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন আনসারী সিদ্দিকী। আমি বাসায় বাগান করতাম, কিন্তু তিনি বললেন, মোতালেব গাছ লাগাও। ঠিক আছে স্যার, গাছ লাগাবো। তাই বললাম, স্যার তাহলে এক কাজ করি, সাকির মাঠে লাগাই দিই। এই শুরু করলাম। তিনি ব্রিগেডিয়ার সর্দার আলী হাসান, জেডিএমএলএ, ডিএমএলএ মতিন সাহেব এবং সমস্ত জেলা সমস্ত জেলা অফিসারদেরকে নিয়ে এই গাছ লাগানো শুরু করলেন সাকির মাঠ থেকে। এখানে শুরু হলো। এরপর আস্তে 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 পর্যায়ক্রমে তা বাড়তে থাকে আস্তে আস্তে বাড়তে থাকে। চারা খুব কম পাওয়া যায়, তারপর চারা পাওয়া যায়, চারা সংগ্রহ করতে হয় বিভিন্নভাবে। মেহগুনি চারা থাকে, কোনো চারা নাই। আমার চারা ছোটো ছোটো, ছাগলে খায়, গরু খায়। তারপরেও লাগাইছি, গাছ লাগানোর জন্য কোনো মানে পিছপা হয়ে নেই, লাগাই গেছি। মেহগুনি গাছ লাগাইছি সাগরের চারিপাশে, এবং এই যে নদীর এই পারে, এই যে নৌকার মাঝি যারা শ্রমিক আছে তাদেরকে দিয়েছি গাছ, প্রায় 10,000 গাছ এই পারে আছে। বুড়োর জল পর্যন্ত এই গাছ লাগানো হয়েছে, দিক দিয়ে মানুষ নিয়ে গেছে। এই যে ওনারা দেখেন নৌকার মাঝি, ওনারা কাজ করেন, ওনাদের অনেক বন্ধু বান্ধব আছে, গাছ দিচ্ছে। যে আমরা একটু ওই বাসটা দেখবো। আসো, এই যে বড়ই গাছ, আমার রোপিত গাছ। চাষা আছে দেরিকে বসেন, এখানে বসেন। এই বড়ি গাছটা আপনার লাগানো? বড়ই গাছ লাগানো আছে, বেহুগুড়ি গাছ লাগানো আছে। আসো আমার সাথে, আসো, গাছ দেখাই। প্রায় 100-150 ফুট ভাঙছে নদী, বুঝছো? এই খননের পরে 1-100 ফুট ভাঙছে নদী। এই যে নদী ভাঙার পর অনেক গাছ বিলীন হয়ে গেছে। যখন জাউ ক্ষেত ছিল, জাউ বাগান ছিল এখানে। হ্যাঁ, জাউ বাগানে অনেক গাছ লাগাইছি, কিন্তু জাউ বাগানও নাই, গাছও নাই। এই বড়ই গাছগুলো কত বছর আগে লাগিয়েছেন? এগুলি বেশি না, এটা হলো তোমার 90-এর দিকে। এগুলি গাছ, এগুলো ভিতর করছি গাছ অনেক।
লুচলে পাইছে না রায় একটু পরে আর কি 8টার মধ্যে রায় পরে itu mengingat sih kalau mengingat lagi sana সকালবেলা এখন 6টা বাজে। আমরা ফজর নামাজের পর আজকে সকালটা শুরু করেছিলাম বিক্ষোভপ্রেমী সাংবাদিক এইচ এম মুতালেব স্যারের সাথে। তো ওনার সাথে আজকে আমি এই যে সকালটা শুরু করার মাধ্যমে যে আমার আজকে দিনটা শুরু হলো, মানে আমার কাছে এক চমৎকার অনুভূতি। একটা মানুষ 5টার সময় উঠে তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, ফজর নামাজ পড়েন, গাছ নিয়ে বেরিয়ে পড়েন, তারপর গাছ লাগাতে যান, ওনার সাথে কেউ আগ্রহী হয়ে ইচ্ছাকৃতভাবে সাথে সময় দেন। এভাবে প্রতিদিন তিনি শুরু করেন। বিকালবেলা দেখা যায় যে উনি ঘুরছেন, কোথায় ফাঁকা জায়গা আছে গাছ লাগানো যাবে সেটা মাথার মধ্যে নিয়ে বের হন। মাথার মধ্যে সবসময় সেটাই থাকে যে কোন জায়গায় আছে গাছটা লাগানো যাবে। তো এইভাবেই উনি আসলে এই চারপাশে যত গাছ আছে সেই 1982 সাল থেকে এইগুলো সব তিনি লাগিয়েছেন ব্রহ্মপুত্র নদীর এপাশ এবং ওপাশ। আমি আজকে ওনার এই বিক্ষোভপ্রেম দেখে আমি অনেকদিন যাবতে চিন্তা করছিলাম যে ওনার কাছ থেকে যদি আমি একটু সময় নিতে পারি, তো সেই সুযোগটা আজকে হয়েছে এবং আমি দেখছি আসলে অনুপ্রাণিত হচ্ছি। আসসালামু আলাইকুম কি আছেন কোথায় থাকো বাড়ি থেকে করছি আমরা না বাড়ি আমরা কি গাছ লাগাইছেন এই যে কত কিছু গাছ অনেক তো মরে গেলি মরবই তো গাছ যত্ন করুন এই যে আমি লাগাই যাই গাছগুলি একটু একটু ভিটামিন দন লাগে মাঝে মধ্যে কি আপনি ডিপটিউল বসেছেন না ওই যে আপনার সব পাম আচ্ছা তাহলে ঠিক আছে কষ্ট হয় অনেক বয়স করতেছে আপনার বয়স আর কি হবো আমার চিনলাম না 76 আমি চিনতাম না 12 বছর সাংবাদিক করি আমি চিনতাম না আর কি করুন আর কি করি করুন আর কি করি উনি যে গাছ লাগাইছেন হ্যাঁ গাছ লাগাইছে আপনার আশেপাশে গাছ দেখান তো যে ওনার লাগানো গাছ অনেক গাছ অনেক গাছ ওই বাসা আছে ওনার লাগানো গাছ থেকে ফল খেয়েছেন? ফলের গাছ ওই যে বড়ই না না ওই যে কৃষ্ণচূড়া পেয়ারা কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে নাম লো আপনার নামটা? মোহাম্মদ হানিফ মীর হানিফ মীর। আপনি এখানকার স্থানীয় বাসিন্দা? আর 20 বছর এই জায়গাতে আমি 20 উনি বছর। হলো মির সাহেব পিছিয়ে সবাই চেনে মির সাহেব বলে সবাই চেনে আচ্ছা মীর সাহেব, যে আমরা আজকে ওনার গাছগুলো দেখতে পাচ্ছি আর কি। উনি তো সবসময় গাছ লাগান, গাছ লাগা গাছ মানে লাগানো গাছ থেকে কিছু গাছ মরবে সেটা স্বাভাবিক, কিন্তু যেগুলো বেঁচে আছে কি অবস্থা আছে এবং অনেকগুলো তো ফল ধরেছে দেখেছি। কাঁঠাল গাছ আছে দেখছো দেখা দিচ্ছে আচ্ছা কারা গাছ আছে দেখা যাক, দিচ্ছে। আপনার বাড়ির পাশে যে ওইগুলো ওনার লাগানো, হ্যাঁ 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 যাক উনি সবাইকে উদ্বুদ্ধ করছেন, আমরা নিজেরাও লাগাবো। আপনার সুযোগ থাকলে যে এখন তো না উনি অনেকগুলো লাগান ফাঁকা গেছে, গাছ লাগান। লাগাইছে, অনেক গাছ লাগাইছে আচ্ছা চাচা কি গাছ লাগাইছে গাছ আছে কিছু দিয়াম পলাশ ফুল গাছ দিয়াম রেন্ডি গাছ দিবা রেন্টি আছে ঠিক আছে রেন্টি ঠিক আছে দিয়াম মহাজনী রেন্টি দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক ইনশাআল্লাহ ধন্যবাদ। কাল পরশু পাইবেন কাল পরশু দেন আচ্ছা দিব আমরা এই যে আড়াই কইতে দাম যাই যদি দাম কাল পরশু দিতাম নিয়ে আসা যেত। নিয়ে আসবো না দেখছো মানুষের মধ্যে এই লোকটা কি ছাড়া আনতে পারবে ইয়া কিনা না তারপর সম্ভব না লাগানোর ইচ্ছা আছে কিন্তু পাইতেছে না টাকা আছে পয়সা আছে কিন্তু যেতে পারতেছে না বা কাউকে বিশ্বাস করে দিবে এটা আনতে পারতেছে না কিন্তু তার উৎসাহ আছে আগ্রহ আছে গাছ লাগানো কারণ গাছ যদি সে পায় লাগাবে লাগাবে এইভাবে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে না তুমি গাছটাকে সুবিধা করতে হবে না চাষ দিতে হবে। যেমন আমি ফুলবাড়ি গেছি ফুলবাড়িতে আসিম পদে একটা রাস্তায় গাছ লাগাইছি কালটা গাছ লাগাই আসছি ইঞ্জিনিয়ার সাহেব ছিল নতুন জয়নাবিন সাহেব
ওনার বললাম যে আপনি গাছ লাগান আমার সাথে। উনি আমার সাথে গাছ লাগানোর জন্য লাগাইলো, এটা উৎসাহিত করলাম। সে পাইলো, প্রাণ পাইলো। আমি বললাম তাহলে আপনি নিজের বাড়িতে লাগান, নাকি নিজের গ্রামে রাস্তা লাগান, চলেন গেলাম গাছ নিয়ে। তালতে গাছ লাগালাম। আচ্ছা পরের দিন সব গাছ নাই, তালতে গাছ একটাও নাই রাস্তা। ফোন করে বললো ওই থেকে যে ভাই মোতালেব গাছ তো নিয়ে গেছে সব, কেলা নিয়ে গেছে, মানুষ নিয়ে গেছে গা, কেমনি নিলো, এমনি নিয়ে গেছে গা। তখন বললাম তাহলে কি দেখা লাগে আসলে ভালো হচ্ছে, ভাঙিয়ে ভালো হচ্ছে কিনা। না ভাঙিয়ে ভালো হচ্ছে না কেউ, হ্যাঁ কেউ ভাঙিয়ে ভাঙিয়ে ভালো নাই। আসলে এই যে আছে, এই যে গাছ আমার কাছে আছে, খুব গাছ, বুঝছো? তো জাম গাছ। হ্যাঁ জাম গাছ, জাম গাছ মেঘুরি গাছ আছে, শুভ গাছ আমার লাগানো, বুঝছো? যে শুভ যে চারা বেঁচে দিস, তারপরে লয়ে গেছে গা, নিয়ে গেছে গা চারা, ঠিক আছে। এরপর কি করলাম জানো, পরে ঠিক আছে গাছ দিই, ভিতর করলাম গাছ, দুটো শুরু হইলো, এরপর আর গাছ নেয় না, এরপর কোনো গাছ নিল না, এরপরে গাছ হয়েছে, বুঝছো? আমার গাছ আছে প্রচুর, শিমুল গাছ আমার লাগানো। অনেক বড়। এই যে একটা গাছ প্রকৃতির কত উপকার করবে। এখানে তো জায়গাটা নিচে তো মানুষ শিমুল গাছ এসে ফুল বসতে নাই, পারছে, ছায়া ওই পড়ছে। পারে ফুল ফুলে সুন্দর দেখা যায়, এই পারে ফুল হুম। নাই, এটা লাগাই দিছি গাছ, আর ফুল ফুটে। এটা ওই যে মাটি ভাঙন থেকে ওটা রক্ষা করবে। মাটি ক্ষয় রোধ করে গাছ। কিন্তু এই নদী খননে, অপরিকল্পিত খনন আমাদের এই নদী ভাঙনকে আরো ই করছে। এই যে এদিক দিয়ে এই যে হ্যাঁ ড্রেন নদী ভাঙন নষ্ট করছে, নদী ভাঙন অপরিকল্পিত সব খনন। দেখো ওই যে ওদিকে, ওইদিকে তো নদী ভরাট করে ফেলছে, মাটি রাখে, বালু তুলে রাখে, আস্তে আস্তে তুলে দিচ্ছে, ওখানে বাঁচা কিনে শুয়েছে জমি, নদীর জমি বাঁচা কিনে দিচ্ছে, ভূমি দস্যু কাজ করে। কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ নেয় না। প্রশাসন যদি সঠিকভাবে উদ্যোগ নিত, তাহলে নদীটা আরো আরো প্রশস্ত থাকতো। এই যে বালু ফেলাইছে না, বালু নিয়ে গেছে, গর্ত করে দিচ্ছে, দেখছো? এগুলি বালু নিয়ে গেছে এর থেকে, এই গর্ত হচ্ছে না, হ্যাঁ এই 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 বালু তুলে নিয়ে গেছে গা। এটা হলো ওই পারে সাধারণ মেয়ে ব্যবসায়ী আছে, শাড়ি ডিলার, তার খামার এটা। আচ্ছা, এখানে জমি লিজ নিয়ে উনি লিজে farm জানি না, করছেন। যাক, এখানে একটা ফার্ম করছেন আর কি। ফার্ম করছেন। এই পাশে এইখানে গাছ লাগাইছে, আর এখানে গাছ লাগাইছে, অনেক গাছ লাগাইছে। আচ্ছা নাজিম গ্রেডার তার লেবার ছিল, ওই লেবার গাছ লাগাইছে, এই নদী উপরে দিচ্ছিলাম গাছ লাগাই। এটা অনেক ভাঙন দিচ্ছে এটা তো। এই যে এই তো 200 পাশটা ফুট, অনেকটা ভেঙে চলে গেছে। 200 ফিট ভাঙছে এর থেকে মিনিমাম, বুঝতে পারছো? জি জি 200 ফুট ভাঙছে এই নদী। কি করা হবে? তুমি চেষ্টা করতেছি গাছ লাগে, এগুলো উঠতে হবে। এই ধরেন পাইপটা বালি গেছে, বুঝছো? মাটি দিয়ে ফালা মাটি চলে যায়, দেখা হয় যে মাটি দিতে আছে, দেখছো? এই মাটি খুঁজবো, তুলবো, আর ওইটা বলবো বাসা গেছে যাচ্ছে। এবার কোটি কোটি টাকার মাটি বেচা, ভালো বেচা হয়েছে, কয়টা জমা হইতেছে গভর্নমেন্টের কাছে, কোটি কোটি টাকার ভালো বেচা হইতেছে, বিক্রি হইতেছে। এদিকে কত করে ব্যাংকে জমা হয়, গভর্নমেন্টের কাছে কত জমা হয়। এই প্রশ্ন রেখে আমরা এখানকার প্রথম পার্টি শেষ করতে চাই। ভালো আছে। আর আমরা এখানে হলো তোমার এই বালি আছে, বালিতে দেয় অনুমোদন আনে, তারা অনুমোদনের মধ্যে লেখা থাকে কত নম্বর দাগ থেকে কোন জায়গা থেকে মাটি উঠতে নির্ধারিত করা থাকে না। দেখো তার সারা ব্রহ্মপুত্র শুদ্ধা চুলিয়া শুদ্ধা তা নিতে থাকে, বালু উঠতে থাকে অপরিগত হবে। সে তো খনিজ সম্পদ মন্ত্রণালয় এই বিষয়ে কোনো উদ্যোগ নেয় না, তাকে চিঠি দেবে যে তাকে উত্তোলন অনুমোদন দেওয়া হইলো, এইটুকুই শেষ। কত নম্বর দাগ থেকে দেওয়া হইলো এইটুকু বলবে না, নির্ধারণ করার সময় সীমানা নির্ধারণ করে দেয় না, যার ফলে যেখান থেকে ইচ্ছে হয়ে মাটি বালু তোলে উত্তোলন করে। যাক, এরকম বলার মানুষও নেই আমাদের। এই যে আমরা যার সাথে আছি, এরকম সমাজ সেবক মানে সমাজ সচেতন মানুষ যদি প্রত্যেকটা জায়গায় জায়গায় বেশি করে থাকতো, তাহলে এরকম বলার মানুষ থাকতো, তখন আস্তে আস্তে এই অপরাধগুলো কিছুটা হলেও কমে যেত। কিন্তু বলার মানুষ নেই। যারা আছেন এরকম এই যে বয়োজ্যেষ্ঠ এক দুজন, তাদের কথা আসলে একা আসলে কতটা কতটা আর ই করা যায়, শোনানো যায়। তারপর ওনারা চেষ্টা করছেন। আমরা যারা নবীন তরুণ আছি, আমরা ওনাদের কাছ থেকে অনুপ্রাণিত হচ্ছি। আজকের এই সকালটি আমার অনুপ্রেরণার সকাল। এইচ.এম. মোতালেব স্যারের কাছ থেকে আজকে আমি এইচ.এম. মোতালেব স্যারের কাছ থেকে আজকে যে সকালটা আমি পেয়েছি, একটি স্মরণীয় সকাল। আমার
এই যে আমার বয়স প্রায় 30, এই 30-এর মধ্যে সবচেয়ে স্মরণীয় একটি সকাল আমার কাছে মনে হয়। আমরা 10টি গাছ ওই পাশে রোপণ করেছি, তারপর ওনার লাগানো অন্যান্য গাছগুলো দেখার জন্য নদীর এপার এবং ওপার দেখছি। মানে ওনার কাছ থেকে আমি আজকে আসলে সময়টুকু চেয়ে নিয়েছি। তো দারুণ এই সময়টুকু উপহার দেওয়ার জন্য এইচ.এম. মোতালেব স্যার, সাংবাদিক, সমাজসেবক, পরিবেশবাদী, বৃক্ষপ্রেমী, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে ব্যাংকার সুমন, কবি সুমনকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।